নমস্কার, আপনাদের সবাইকে দ্য ওয়াইফ কিচেনে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি হচ্ছে তন্দুরি ফিশ। এই রেসিপিটি আপনারা কিন্তু কাতলা মাছ, রুই মাছ যে কোনো মাছ দিয়ে করতে পারেন। আজকে আমি পাঙস ট্যাংরা মাছ দিয়ে করে দেখাচ্ছি। প্রথমে ফ্রাইং প্যানটা বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলের কাঁচা গন্ধটা দূর করার জন্য প্রথমে তেলটিকে ভালো করে গরম করে নিতে হবে। তেল থেকে যখন ধোঁয়া বেরোবে তখনই আমরা বুঝতে পারবো তেলটা ভালো করে গরম হয়ে গেছে। ঠিক সেই সময় মাছগুলোকে আমি আগে থেকেই নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। নুন হলুদ মাখানো মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই মাছের রেসিপিটি কিন্তু একদম কম সময় হয়ে যায়, 8 থেকে 10 মিনিটের মধ্যে রেসিপিটা হয়ে যায়। আপনারা নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন। মাছটাকে উল্টে পাল্টে আমি দুটো দিকে ভালো করে ভেজে নেব। মাছ ভাজার সময় মনে রাখতে হবে আমরা খুব যেন কড়া না করে ফেলি, সেই ক্ষেত্রে কিন্তু মাছের যে সফটনেস আছে ওটা চলে যায়। আমার মাছের দুটো দিকে কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি এই পাঙস ট্যাংরা মাছটা খেতে খুব পছন্দ করি, কারণ এর মধ্যে কাঁটা খুব একটা থাকে না। আপনারা রুই, কাতলা, বোয়াল এই ধরনের মাছে কিন্তু এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব কম উপকরণে, আপনাদের আশা করি রেসিপিটি ভালো লাগবে। মাছগুলো তুলে নেওয়ার পর এই অবশিষ্ট তেলে আমি দিয়ে নিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু ফুটে উঠলে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচো করে কেটে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আমি খুব প্রিসিয়াসলি কিন্তু কাটিনি, আপনারা যেরকমভাবে পারেন সেইভাবে করতে পারেন, কারণ এই রেসিপিটি একদম চটজলদি একটা ইয়ামি রেসিপি। পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভাজার জন্য আমি 1/2 টেবিল স্পুন নুন অ্যাড করছি। আমি রান্নায় বারবার নুন অ্যাড করি না, আমি একেবারে যে নুন যেটা দিয়েছি, আই হোপ এটা পুরো গ্রেভিটাতেই সাফিসিয়েন্ট হবে করার জন্য। আপনারা আপনাদের স্বাদ মতন অ্যাড করে নেবেন। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, সুন্দর গন্ধ বেরোবে, রং পরিবর্তন হবে, তখন একটা বড় সাইজের টমেটোকে লম্বা লম্বা করে কেটে পেঁয়াজের সাথে আমরা একটু ফ্রাই করে নেব। টমেটোটাকে আমরা ততক্ষণ ফ্রাই করবো যতক্ষণ না টমেটোটা ভালো করে গলে যায়। এবার একটু ঢেকে দেব, ঢেকে দিলে কিন্তু এটা 1-2 মিনিটের মধ্যেই একদম নরম হয়ে যাবে। দেখুন আমি ঢেকে দিয়েছিলাম, তাই টমেটোটা একদম সফট হয়ে গেছে। আমি জাস্ট 2 মিনিটের মতন রেখেছিলাম। এবার এই স্প্যাচুলার পেছনটা দিয়ে টমেটোটাকে একটু চেপে দেবো, তাতে কি হবে টমেটোগুলো ভালো মতন পেস্ট হয়ে যাবে, যার ফলে গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর ঘন হবে এবং টমেটোর টেস্টটাও এর মধ্যে ভালোভাবে আসবে। এবার এর মধ্যে অ্যাড করে নিচ্ছি অল্প পরিমাণ জল। এই জলটা দেওয়ার কারণ হলো যে গুঁড়ো মশলাগুলো দেবো আমি, সেগুলো যেন জ্বলে না যায়। এবার দিয়ে নিচ্ছি 1/2 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো, দিয়ে নেব 1 টেবিল স্পুনের মতন লঙ্কার গুঁড়ো, দিয়ে নিচ্ছি 1 টিস্পুন ঘরে বানানো জিরের গুঁড়ো। হলুদ, লঙ্কা, জিরেগুলোকে জলের সাথে ভালো করে মিশিয়ে মশলাটাকে আমরা ততক্ষণ কষে নেব যতক্ষণ মশলা থেকে তেল না বেরোয়। আর জল দেওয়ার কারণে কিন্তু আপনার মশলাটা পুড়ে যাবে না, আর মশলাটা খুব সুন্দর করে ফ্লেভার আসা অবধি আমরা ভালো করে কষেও নিতে হবে। দেখুন তেল ছাড়তে শুরু করেছে, ঠিক এই সময় আমি 3টে কাঁচা লঙ্কা অ্যাড করছি। এই কাঁচা লঙ্কার ফলে কিন্তু আপনাদের ঝাল হবে না, কিন্তু খুব সুন্দর গন্ধ হবে। যদি কারো ঝাল বেশি প্রয়োজন, সে কিন্তু খাবার সময় কাঁচা লঙ্কাটাকে খেয়েও নিতে পারে। যখন মশলাটা আরেকটু ভালো করে কষে যাবে, এবার এর মধ্যে আমি কি ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করলাম সেটা হচ্ছে 1 টেবিল স্পুন উঁচু উঁচু তন্দুরি মশলা। যে কোনো ভালো একটা ব্র্যান্ডের তন্দুরি মশলা আপনারা অ্যাড করতে পারেন। আমি কোন ব্র্যান্ডের ইউজ করি সেটা যদি জানতে হয় আমাকে কমেন্টসে জানাবেন, আমি কমেন্টসে নিশ্চয়ই জানিয়ে দেবো। জিরে গুঁড়োটা দিয়ে দেওয়ার পর তন্দুরি মশলাটা দিয়ে দেওয়ার পর আমরা ভালো করে ওটাকে মিক্স করে আরেকটু কষিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে যখন তেল ছাড়তে আরম্ভ করেছে, আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ কাপের মতন জল। আসলে এই মাছের যে গ্রেভিটা হয় সেটা একদম মাখাই ভালো লাগে, মানে গায়ে লাগা গ্রেভি। যদি আপনাদের কারো মনে হয় যে একটু ঝোল রাখবো, সেই ক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটা একটু বাড়াতে পারেন। স্বাদ অনুসার একটুখানি চিনি দিলাম, এটা 1/4 টিস্পুন বলতে পারেন, চাইলে স্কিপ করতে পারেন, বাট চিনি দিলে টমেটোর টক, নুন, ঝাল আর মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো আসে। জলটা দেওয়ার পর জলটা ভালোভাবে ফুটে গেলে অ্যাড করে নেব মাছগুলো দেওয়ার পর মাছগুলোকে উল্টে পাল্টে দেবো, যেন মাছের সব সাইডেই খুব সুন্দরভাবে এই মশলার যে স্মেল, টেস্টটা ভেতর অবধি আসতে পারে। মাছটাকে আমি একটুখানি চেঞ্জ করে নিচ্ছি অপোজিট সাইডগুলো, তারপর মাছগুলোকে আমি ঢেকে দেবো।
আর রেসিপিটি এত সহজ আর এত তাড়াতাড়ি হয়, আপনার বাড়িতে যদি গেস্ট আসে, গেস্টকে বসিয়েই কিন্তু আপনি 5 মিনিটে রান্নাটা করে নিতে পারেন। আমি এটাকে একটু ঢেকে দিলাম, ঢেকে মিনিট 2-4 ফুটতে দেবো। যখন ঝোলটা একটু কমে আসবে, একটু গামাখা হয়ে আসবে, এমনিতেই আমি গ্রেভি খুব কম দিয়েছি, গ্রেভি কম বানানোর জন্য জলটা কম দেওয়া হয়েছে। দেখুন আমি এটাকে একটু মাখিয়ে দিলাম, একটু গ্রেভিগুলোকে এরপর দিয়ে দিলে কী হয়, ভেতর অবধি খুব সুন্দর মশলাটার ফ্লেভার আসে। আর বিশেষ করবেন এই তন্দুরি মশলা দেওয়ার ফলে এত সুন্দর একটা গন্ধ আসে, যেটা খেতে খুবই দারুণ হয়। একবার নিশ্চয়ই ট্রাই করবেন, এত ইজিলি বানানো যায়। আর গেস্টদেরও খুব ভালো লাগবে, আশা করি আপনাদেরও সবার খুব ভালো লাগবে। আমার রান্না কিন্তু একদম অলমোস্ট হয়ে এসছে। মিনিট 2-1 ফুটিয়ে এটাকে আমি আরেকটু শুকনো করে নেব, কারণ আমি একটু এরকম খেতেই পছন্দ করি। ঢেকে দিলাম মিনিট 2 মিনিটের জন্য। মিনিট 2 হয়ে গেছে। দেখুন গ্রেভিটা থেকে তেল ছাড়ছে, গ্রেভিটা একদম শুকনো হয়ে এসছে। আমার রেসিপি কিন্তু একদম ডান। ওপর থেকে কিছু দেওয়ার দরকার নেই, যত বেশি কিছু দেবো তত তন্দুরি মশলার যে ফ্লেভার আর টেস্টটা সেটা চলে যায়। তো আমি এটাকে বেশি কমপ্লিকেটেড করছি না, একদম সিম্পল রেখেছি। যারা হোস্টেলে থাকে, যারা রান্না একদম পারে না, তারাও এটা ট্রাই করতে পারে। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে নিশ্চয়ই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আপনাদের ভালোবাসা দেবেন। কমেন্টসে আপনাদের মতামত দিতে ভুলবেন না। আর যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে নিশ্চয়ই জানতে চাইবেন, আমি এখন থেকে কন্টিনিউ আপনাদের রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ